21 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে নাজাব এবং জিংজিং একে অপরের মনের কথা বলার জন্য অনেক বেশি ড্রিঙ্ক করতে করতে দুজন একটু মাতাল মাতাল হয়ে যায়। এ সময় চিংচিং নাজাওকে বলে, আচ্ছা তুমি আরেকটু ড্রিঙ্ক করো এবং মনের কথা আমাকে বলো। নাজাও তারপরেই কিছুতে মনের কথা বলতে পারছিল না, সে বারবারই আটকে যাচ্ছিল। তখন জিংজিং রাগ করে এবং নাজাওর কাছে উঠে যায় এবং বলে যে তোমাকে দ্বারা কিচ্ছু হবে না। সে নাজাওর কাছে যায় এবং নাজাও বসিয়ে দেয়। সে নাজাওকে বলে, নাজাও আমি তোমাকে ভালোবাসি, এই কথা বলে সে নাজাওকে কিস করে দেয়। নাজাও তো পুরা শকড হয়ে যায়। এর পরবর্তীতে আমাদেরকে পরদিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই নানজাও এবং চিংচিং একই বেডে ঘুমিয়ে আছে। চিংচিং নানজাওকে দেখে চিৎকার করে ওঠে। তখন সে নানজাওকে বলে, তুমি আমার বেডে কি করছো? নানজাও বলে, এটা তোমার বেড, এটা আমার বেড, তুমি আমার রুমে আসছো। এরপরে নানজাও চিংচিং এর দিকে এগিয়ে যেতে থাকে এবং বলে যে কাল রাত্রের কথা কি তুমি ভুলে গিয়েছো? আমি কি মনে করিয়ে দেবো? চিংচিং বলে যে না, আমার সকল কিছু মনে আছে। তখন নানজাও চিংচিংকে বলে যে আমরা তো একে অপরের মনের কথা জেনেই গেছি, আজ থেকে আমরা দুইজন একে অপরের সঙ্গে রিয়েল কাপলের মতো থাকবো এবং আমরা আমাদের সুন্দর সময়গুলোকে অনেক সুন্দর করে কাটাবো এবং আমরা আমাদের প্রতিটা মুহূর্তকে অনেক সুন্দর করে কাটাবো। চিংচিংও তখন হ্যাঁ বলে দেয় এবং দুইজন দুইজনকে হাক করে। পরবর্তীতে আমরা চিংচিংকে দেখতে পাই সে অনেক সুন্দর করে সাজুগুজু করছিল নানজাওয়ের জন্য। আর এখানে নানজাও আবার এই দিন আসে চিংচিং এর জন্য ব্রেকফাস্ট বানাতে। সে তার রোবটের সাহায্যে ইনস্ট্রাকশনের মাধ্যমে ডিম পোচ করতে যায়, কিন্তু সেটা তো সে পারেই না, আরো একদম ম্যাসাকার অবস্থা। তখন সেখানে চিংচিং আসে এবং নানজাওকে বলে যে আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। নানজাও বলে যে আমি তোমার জন্য রান্না করতে চাইলাম এবং এখানে তারা একে অপরের সঙ্গে অনেক কিউট কিউট সময় বার করছিল। নানজাওকে এখানে আমরা দেখতে পাই সে অফিসে আসে এবং আজকে সে অনেক বেশি খুশি ছিল। অপরদিকে আমরা দেখতে পাই চিংচিং তার বান্ধবী সুয়ের বাসাতে যায়। সে এখানে সুয়ের কাছে গিয়ে সকল ইনসিডেন্টের কথা বলে এবং এখানে সে সুকে বলে যে সে এবং নানজাও এখন থেকে রিয়েল কাপল। সুয়ে এখানে তার বান্ধবীকে বলে সে যে ছেলেকে পছন্দ করত সেও কালকে তাকে প্রপোজ করেছে এবং তারা দুইজনও এক হয়ে গিয়েছে। এখানে দুই বান্ধবী অনেক বেশি খুশি ছিল। এদিকে আমরা দেখতে পাই চিংচিং আবার একটা রেস্টুরেন্টে যায়। নাজার কোম্পানিতে সে যাবে নাজার জন্য লাঞ্চ নিয়ে। সে যে খাবারগুলোকে অর্ডার দেয় সে দেখতে পায় এখানে আবার মিস জিয়াংও আসছে খাবার নিতে। সে যখন অফিসে যায় তখন সে গিয়ে দেখে যে মিস জিয়াং হচ্ছে নাজাওয়ের জন্য খাবার নিয়ে আসছে। এরপরে দুজনের খাবারই নাজাওর সামনে রাখা হয় এবং নাজাওকে খেতে বলা হয়। নাজাও তখন বলে এতগুলো খাবার আমি একা মানুষ কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আমার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে খাবারগুলোকে শেয়ার করে নেব। তখন মিস জিয়াং রাগ করে এবং সে তার খাবারটাকে তুলে নিয়ে বলে আমি অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দিতে পারবো। সে এই কথা বলে তার খাবারটা নিয়ে এখান থেকে চলে যায় এবং অপরদিকে আমরা এখানে চিংচিংকে দেখতে পাই সে এখানে তার আনা খাবারটা নানজাওকে খাইয়ে দেয় এবং সে নানজাওর মুখ ধরে বলে, দেখো নানজাও, ভুলেও কিন্তু ওই মিস জিয়াং এর খাবার তুমি আর কখনো খাবে না এবং ওর সঙ্গে আর কোথাও যাবে না। তুমি তো জানো যে ও তোমাকে একটু একটু পছন্দ করে, সবসময় ওর থেকে দূরে থাকবে। নাজাও তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি সবসময় ওর থেকে দূরে থাকবো এবং তোমার আনা খাবার সবসময় আমি খাবো, মনে থাকবে আমার। এরপরে আমরা দেখতে পাই চিংচিং এখানে আসে জেইং এর সঙ্গে কাজ করার জন্য। সেখানে জেইং এর সঙ্গে কাজ করছিল এবং কাজ করা শেষে এখানে নানজাও চিংচিংকে নিতে আসে। তখন চিংচিং নানজাওকে হাক করে এবং জেইং তো এই জিনিসটা দেখে অবাক। তখন চিংচিং জেইংকে বলে যে আমরা এখন আর ফেক কাপল নই, আমরা এখন রিয়েল কাপল হয়ে গিয়েছি, এখন থেকে নানজাও আমার আসল বয়ফ্রেন্ড। আর এই কথাটা শুনে জেইং এর অনেক বেশি খারাপ লাগে, জেইং এর মুখটা একদমই ছোট হয়ে যায়। জেইং তখন তাড়াহুড়ো করে বলে যে আমার কাজ আছে, এই কথা বলে সে তার জিনিসপত্র নিয়ে এখান থেকে চলে যায়। রাত্রের সিন আমরা দেখতে পাই এখানে চিংচিং এবং নানজাও ফল খাচ্ছিল এবং একে অপরের সঙ্গে অনেক বেশি রোমান্টিক হচ্ছিল। দুজনে টিভি দেখতে দেখতে মনে করে যে তাদের কোথাও ঘুরতে যাওয়া উচিত। তখন নানজাও বলে আচ্ছা ঠিক আছে, কালকেই আমরা ঘুরতে যাব। পরের দিন সকালে সিন আমাদেরকে দেখানো হয় যেখানে আমরা দেখতে পাই নাজাও এবং চিংচিং একটা পার্ক টাইপ জায়গাতে ঘুরতে আসছিল এবং এখানে চিংচিং অনেক বেশি ছবি তুলছিল, ভিডিও করছিল আর নাজাও তার ফোনে তার কোম্পানির কাজে ব্যস্ত ছিল। চিংচিং একসময় নাজাওকে ছবি তুলতে ডাকে, কিন্তু কাজের চাপে দুইটা ছবি তোলার পরে নাজাও চলে যায়। আর এই জিনিসটা দেখে চিংচিং এর অনেক বেশি রাগ হয়। রাতে যখন তারা হোটেলের রুমে আসে তখন নানজাও সেখানেও তার কোম্পানির কাজ নিয়ে ব্যস্ত ছিল। চিংচিং এর আরো বেশি রাগ হয়। নানজাও যখন চিংচিং এর কাছে আসে তখন চিংচিং নানজাওকে বলে যে তুমি শুধু শুধুই আমার সঙ্গে এখানে আসছো, তুমি তো তোমার অফিসের কাজ নিয়েই পড়ে আছো। তখন নানজাও বলে আচ্ছা এরপরে যখন আমি তোমাকে নিয়ে কোথাও ঘুরতে আসবো তখন আমি আমার অফিসের কাজগুলো অফিসেই শেষ করে আসবো, আর এরকমটা হবে না। তখন চিংচিং বলে যে আচ্ছা ঠিক আছে। নানজাও তখন চিংচিং এর চুলে হাত দিয়ে বলে তোমার চুলটা ভিজা ভিজা মনে হচ্ছে কেন, আর তোমার একটু সর্দি সর্দি ভাবও হয়েছে।
এই কথা বলে সে সেখান থেকে উঠে চলে যায়। সে গিয়ে পানি নিয়ে আসে এবং হেয়ার ড্রায়ার নিয়ে আসে। সে চিংচিং এর চুল শুকিয়ে দিতে থাকে আর সুন্দর করে তাকে কিউট কিউট কথা বলতে থাকে। নাজাও এখানে তাকে বলে যে সে যেন সবসময় নিজের যত্ন রাখে আর কোনো সময় যেন সে নিজেকে নিয়ে বেখেয়ালি হয়ে না থাকে। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই, যেখানে তারা দুইজনে হাঁটছিল। চিংচিং এর অনেক বেশি শীত লাগায়, নাজাও তার কোটটা খুলে চিংচিংকে দেয় এবং চিংচিং বলে তোমারও তো মনে হয় শীত লাগছে। এরপরে এই কথা বলে চিংচিং নাজাওকে জড়িয়ে ধরে। নাজাওকে জড়িয়ে ধরার পরে সে বলে যে এখন কেমন লাগছে। নাজাও বলে যে আমার অনেক বেশি ভালো লাগছে। এরপরে চিংচিং নাজাওকে ছেড়ে দেয়। তখন নাজাও বলে যে আমার তো এখন আরো বেশি শীত লাগছে। আর তখন চিংচিং দৌড় দিতে থাকে, নাজাও তার পিছু পিছু দৌড়ায়। আর এখানে 21 এপিসোড শেষ হয়ে যায়। 22 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে জেইং চিংচিংকে ফোন দেয় এবং তাকে বলে চিংচিং আমাদের এখানে মিয়ামোটো আসছে, যে কিনা তোমার আইডল, আর আমরা চাইলে আমাদের প্রজেক্টের সূত্রে তার সঙ্গে দেখা করতে পারি। আর এই কথা শুনে চিংচিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সেই কোম্পানিতে যায় এবং সেই কোম্পানির ওনারের সঙ্গে কথা বলে আসে এই ব্যাপারে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই চিংচিং এর কাছে নানজাও ফোন দেয় এবং তাকে পিক আপ করতে চাই। তখন চিংচিং নানজাওকে বলছিল যে তার এখানে আসা দরকার নাই, সে চলে যেতে পারবে। এরপরে নানজাও বলে যে আমার কোনো সমস্যা নাই, তুমি তোমার লোকেশন আমাকে বলো। এরপরে নানজাও জিজ্ঞেস করে তোমার সঙ্গে কেউ আছে কিনা। চিংচিং বলে যে না, আমি এখানে একাই আছি। জেইং তাকে বলে যে তুমি আমার কথাটা নানজাওকে বললে না কেন, ও কি তোমার উপর রাগ করতো? তখন চিংচিং বলে আসলে তেমন কিছু না, আচ্ছা বাদ দাও এসব কথা। এরপরে আমরা দেখতে পাই চিংচিং নানজাওর কাছে চলে যায়। পরবর্তী সিনে আমাদেরকে চিংচিং এর ভাইকে দেখানো হয়। এখানে চিংচিং এর ভাইও তার সেই রেস্টুরেন্টের প্রজেক্টে কাজ করছিল। রাত্রের সিন আমরা দেখতে পাই যেখানে চিংচিং তার কাজ করছিল এবং নানজাও বই পড়ছিল। একসময় নানজাও চিংচিংকে বলে যে আমি তোমার জন্য কোনো খাবার অর্ডার দেবো নাকি। চিংচিং তখন খুশি হয়ে যায় এবং বলে যে হ্যাঁ, খাবার অর্ডার দাও। এই টাইমেই জেইং তার কাছে ফোন দেয় এবং তারা তাদের নতুন প্রজেক্টের ব্যাপারে কথা বলছিল। আর এই জিনিসটা দেখে নানজাওয়ের একটু জেলাস বোধ হতে থাকে। পরের দিন সকালের সিন আমরা দেখতে পাই যেখানে নানজাও তার অফিসে একটু মুখ গোমড়া করে বসেছিল। তখন অ্যাসিস্ট্যান্ট তার সঙ্গে এসে কথা বলে এবং বলে যে বস আপনার কিছু হয়েছে নাকি। তখন নানজাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে আমার যে বন্ধুর কথা তোমাকে বলেছিলাম তার কথা কি তোমার মনে আছে? তখন অ্যাসিস্ট্যান্ট বলে ও বস, হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, কি হয়েছে, আবার তার রিলেশনশিপে কোনো প্রবলেম হয়েছে নাকি? তখন নানজাও বলে যে তার গার্লফ্রেন্ডের একটা ছেলে বেস্ট ফ্রেন্ড আছে আর সে তাদের দুজনের মাঝখানে বারবারই চলে আসে। এই জিনিসটা আমার বন্ধু সহ্য করতে পারছে না, এখন কি করা যায়? কিন্তু আমার বন্ধু কনফার্ম যে ওই ছেলেটা কোনোভাবে সেই মেয়েটাকে নিজের গার্লফ্রেন্ড বানাতে চায়। এই কথা শুনে দো অ্যাসিস্ট্যান্ট মিটমিট করে হাসতে থাকে। তখন নানজা বলে যেটা হাসির কিছু না। অ্যাসিস্ট্যান্ট বলে হয়তো আপনার বন্ধু একটু বেশি ওভারথিঙ্ক করছে, তাকে একটু কম চিন্তা করতে বলুন, এমনিতেই সব জিনিস আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আমাদেরকে চিংচিং এবং জেইংকে দেখানো হয়। তারা দুইজন মিয়ামোটোর সঙ্গে দেখা করতে যায়। এখানে মিয়ামোটোকে সামনাসামনি দেখে চিংচিং এর কথাই তো পুরো আটকে যাচ্ছিল, সে পুরো তোতলাচ্ছিল, সে খুশির চোটে যে কি বলবে নিজেই বুঝতে পারছিল না। এখানে আবার আমরা দেখতে পাই মিয়ামোটো চিংচিং এবং জেইংকে ডিনারের জন্য ইনভাইট করে যায়। রাত্রের সিন আমরা দেখতে পাই যেখানে নাজাও চিংচিং এর জন্য অনেক খাবার তৈরি করে বসেছিল। সে চিংচিংকে মেসেজও করে যে সে কখন আসবে। তখন চিংচিং রিপ্লাই দেয় যে তার আসতে একটু দেরি হবে। এখানে মিয়ামোটোর সঙ্গে চিংচিং এবং জেইং ডিনার শেষ করে যখন চলে যাচ্ছিল তখন মিয়ামোটো চিংচিং এর জন্য একটা অটোগ্রাফ এবং একটা অ্যানিমেশন ক্যারেক্টার ক্রিয়েট করে তাকে দেয়। আর এই জিনিসটা পেয়ে তো চিংচিং অনেক বেশি খুশি হয়ে যায়। চিংচিং খুশিতে লাফাতে থাকে। এরপরে মিয়ামোটো জেইংকে বলে যে অনেক রাত হয়ে গিয়েছে, তুমি ওকে বাসায় পৌঁছে দিয়ে আসো। এখানে নাজাও চিংচিং এর জন্য ওয়েট করছিল। একসময় সে দেখতে পায় যে তার বাসার নিচে চিংচিং চলে আসছে। আর সে দূরবীন দিয়ে দেখে যে চিংচিং এবং জেইং একে অপরের সঙ্গে আসছে। চিংচিং অনেক বেশি খুশি। এই জিনিসটা দেখে নানজা অনেক বেশি জেলাস বোধ করতে থাকে। চিংচিং যখন উপরে উঠে আসে এবং সে মিয়ামোটোর সিগনেচার করা সেই অ্যানিমেশন ক্যারেক্টারকে দেখায় এবং বলে যে মিয়ামোটো স্পেশালি এটা আমার জন্য তৈরি করে দিয়েছে এবং এতে সে অনেক বেশি খুশি। নাজাও তখন বলে যে ঠিক আছে। এরপরে নাজাও রাগ করে চলে যাচ্ছিল। চিংচিং বলে যে তুমি কি কোনো কারণে রাগ করেছো? তখন সে জেইং এর কথা তুলে যে এত রাত্রে জেইং তোমাকে কেন রাগ করতে আসছে, এখন আমি আর তুমি কিন্তু আগের মতো নেই, এখন আমি আর তুমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর আমাদের মাঝখানে আমি কোনো দ্বিতীয় ব্যক্তিকে অ্যালাউ করব না। এসব কথা যখন সে চিংচিংকে বলে, চিংচিং তাকে বোঝানোর চেষ্টা করে যে জেইং এবং আমি শুধুমাত্র বন্ধুই না, আমরা একে অপরের কাজের পার্টনারও। এই ব্যাপারটা নিয়ে চিংচিং এবং জেইং এর একে অপরের মাঝে ঝগড়া লেগে যায়। এখানে নাজাওর সঙ্গে ঝগড়া করে চিংচিং বাসা থেকে বের হয়ে যায়। অপরদিকে আমরা দেখতে পাই সাংকে এবং সুকে। এখানে সাং সুয়ের জন্য কেক তৈরি করছিল এবং তারা একে অপরের সঙ্গে অনেক কিউট কিউট কথাবার্তা বলছিল, অনেক সুন্দর সময় পার করছিল।
এই সময় সুয়ের কাছে কল আসে। চিংচিং সুকে বলছিল যে আমি তোমার গেটের সামনে দাঁড়িয়ে আছি, গেটটা খুলো। তখন সু তো একদম ঘাবড়ে যায়, কারণ সুয়ের বাসাতে তো রয়েছে সাং। তখন সু সাংকে লুকাতে বলে। সাং তখন লুকাতে যাচ্ছিল না, কিন্তু সু বলে যে চিংচিং আমার আর তোমার ব্যাপারে জানতে পারলে অনেক বেশি রাগ করবে আমার উপর, কারণ আগে থেকে আমি ওকে কিছুই জানাইনি। সাং এখানে লুকিয়ে পড়ে। রাত্রে যখন চিংচিং সুয়ের বাসাতে আসে, তখন সু চিংচিংকে জিজ্ঞেস করে যে তুমি এত রাত্রে চিংচিং না যাও কোথায়। তখন চিংচিং না যাও এবং তার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে সকল কথা বলে। এক পর্যায়ে গিয়ে চিংচিং বলে যে আমি আর না যাও এগ্রিমেন্টে ভালো ছিলাম, আমরা রিলেশনশিপে এসে মহা মুসিবতে পড়েছি। তুমি বলো জেইং আর আমি তো শুধুই বন্ধু, এটা তো তুমিও জানো। এসব কথা তারা এক অপরের সঙ্গে বলা বলি করছিল, আর এদিকে তো চিংচিং এর ভাইয়ের অনেক বেশি রাগ হচ্ছিল চিংচিং এর ওপর। না যাও এখানে চিংচিংকে বারবারই মেসেজ করতে যায়, কিন্তু সে তার ইগোর কাছে হেরে যায় এবং চিংচিংকে সে রাত্রে আর কোনো মেসেজ করে না। পরদিন সকালের সিন আমরা দেখতে পাই, না যাও অফিসে যায়, তার মুখ ভার থাকে এখানে। তখন অ্যাসিস্ট্যান্ট নানজাওকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন নানজাও বলে যে চিংচিং এর সঙ্গে তার আবার ঝগড়া হয়ে গিয়েছে। মানে সে তো নিজের কথা বলে না, সে তার সে বন্ধুর কথা বলে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে বলে যে বস, মেয়েরা অনেকই নাজুক হয়ে থাকে আর অল্পতেই তারা রাগ করে। তাদের রাগ ভাঙানো অনেক বেশি সহজ, তাদেরকে সরি বলে দেওয়া উচিত। আর তার থেকে বড় কথা, তারা যে জিনিসগুলো পছন্দ করে সেই জিনিসগুলো তাদেরকে গিফট করা উচিত। এরপর নানজাও ভাবতে থাকে যে চিংচিং এর কি পছন্দ। তখন তার মনে পড়ে যে চিংচিং তো অনেক বেশি চকলেট খেতে পছন্দ করে। তারপরে আবার সে ভাবে যে চিংচিং তো সবসময় সব জিনিসে ডিসকাউন্ট খোঁজে, এই জন্য সে চিংচিংকে ডিসকাউন্ট কুপন পাঠিয়ে দেয়। চিংচিং তো ডিসকাউন্ট কুপন দেখে আরো বেশি রাগ করে, সে মেসেজ সিন করে কিছু না লিখেই ফোন সেভাবেই রেখে দেয়। আর এখানে 22 এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।